কেমন লাগছে? শোন না, চল না আজকে একটু বিয়ার খাই। তুই খাস নাকি? না, আগে খাইনি, তবে আজকে খাবো। চল। চল না, চল না আজকে খাই, দুজনে দুটো। চল চল। যে টাকায় দুটো বিয়ারের বোতল হবে না, সে টাকায় বাইকে তেল বললে তোর সাথে অনেকক্ষণ ঘুরতে পারবো। বিয়ার খাচ্ছে, বস। চল আজ আইসক্রিম খাই, বস। আচ্ছা শোন না, ঘুমিয়ে পড়লি নাকি? বল। আমি আমার ফিউচারটা নিয়ে ভীষণ সিরিয়াস একটা সিদ্ধান্ত নিতে চাইছি, তোর হেল্প দরকার। দেখ, টাকা পয়সা আমার কাছে নেই। তুই যদি কোনো ব্যবসার কথা ভাবিস তাহলে আমি নিরুপায়। লোন টোন আমাকে কেউ দেবে না। আর যদি কোনো চাকরি করতে চাস তাহলে তোকে রোজ দিয়ে আসা নিয়ে আসা পারবো না। হ্যাঁ, কিডনিটা বেচতে পারি, তবে বেচবো না। মাঝে মাঝে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবো। তুই পুরো কথা না শুনেই না ভ্যাচ ভ্যাচ করা শুরু করে দিস। না, আমার দিকটা আগে থাকতে ক্লিয়ার করে রাখা ভালো। পরে মারামারি চুল ছেঁড়াছেড়ি চলবে না। আমার ভাই লাইফ নিয়ে একটাই থিওরি, নিজের ভালো নিজেই বুঝো। আমিও এবার তোর থিওরিটা মেনটেন করতে চাইছি। কোন থিওরি? এই যে বললি নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। এই তো, এইবার তুই ম্যাচিউর হয়েছিস। সেটা তো আমিও তোর মধ্যে দেখতে চাই, কিন্তু দেখতেই পাই না। কি করছিস? প্রমাণ দিচ্ছি। কিসের প্রমাণ? আমি ম্যাচুয়ার নাকি ইম্যাচুয়ার
সেটারই প্রমাণ দিচ্ছি। এবার আসল কথাটা বলি, আমি মানে আমাদের এই রিলেশনটা এবার একটু ব্রেক করতে চাইছি। মানে আমরা যে ব্রেকআপ করে নিচ্ছি ব্যাপারটা কিন্তু এরকম না, রিলেশন যেমন আছে তেমনই থাকবে। আমি জাস্ট আমাদের ফিউচারটাকে সেটেল করতে চাইছি। তুই কি করতে চাইছিস? বিয়ে করতে চাই। আমার একটু সময় লাগবে। না না, আজকে আর যাবো না, কালকেই যাব। উফ, বললাম তো। না না, ঠিক আছে, ইচ্ছে করলেই সব সময় সব কিছু পাওয়া যায় না। এই ফোনটা রাখ, ফোনটা রাখ। আচ্ছা শোন না, আমি তোকে একটু পরে ফোন করছি। হুম। দেখ, এই যে অয়নের সাথে তোর সম্পর্ক, তাতে আমি বা তোর বাবা কখনোই কিন্তু বাধা দিইনি। কারণ আমরা চাই তুই খুব ভালো থাক, তোর সুখ স্বাচ্ছন্দ্য ভালো মন্দের কথা আমরা সব সময় চিন্তা করে এসেছি। তোর উপরে কখনো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি জোর করে। কেন জানিস তো? কারণ আমরা চাই তুই কখনো কোনো স্ট্রেস ফিল না করিস। আমরা চাই তোর ভালো মন্দের সিদ্ধান্তগুলো তুই নে। যেমন তোর লাইফ পার্টনার কেমন হবে, অথবা কি ধরনের কেরিয়ার তুই চাস বা তোর পছন্দ, এগুলো সব তুই নিজে ঠিক কর। আমি আর তোর বাবা একটা জিনিস খুব মেনটেন করেছি জানিস তো, যে আমরা সাজেশন তো দেব, কিন্তু সিদ্ধান্ত সেটা তুই নিবি। এই যে এর আগে বাপ্পার সঙ্গে তোর রিলেশন, তারপর ব্রেকআপ, তুই খাওয়া দাওয়া ছেড়ে দিন রাত কান্নাকাটি করতিস। আমাদের খুব খারাপ লাগতো, খুব কষ্ট হতো। হাজার হোক তুই আমাদের একমাত্র মেয়ে। এইবার তোকে একটাই কথা বলবো, বাপ্পা বা অয়ন, কার মধ্যে তুই কি দেখেছিস, কি খুঁজছিস, অথবা কি পেয়েছিস, কি তুই চাস, আদেও তুই সেটা পাচ্ছিস কিনা, সেসব খুব ভালো করে ভেবে তবে সিদ্ধান্তটা নিবি। আমি আর তোর বাবা তুই খুব ভালো আছিস এটাই দেখতে চাই রে মা। একটা ছেলে আমাদের বাড়িতে এসে মা বাবার সাথে বিয়ের কথা বলে গেছে। মোটামুটি ঠিকঠাক, মা বাবার পছন্দ হয়েছে, আমারও ঠিকঠাকই লেগেছে। ছেলেটা ওয়েল স্ট্যাবলিশড। ভালো, বেস্ট অফ লাক। তাহলে কি আর কোথাও যাবি, না এখানেই বসবি? না, আর কোথাও যাব না, এবার সোজা বাড়ি। ঠিক আছে, চল এগিয়ে দিয়ে আসি। না মিস্টার অয়ন, আজ থেকে আমি আর ওই গাড়িতে উঠবো না। কেন? বলবো না।
তোর বিরাট বুদ্ধি। থ্যাংক ইউ। যাওয়ার আগে একটা দিয়ে যা। কি? ওটা না হয় ডিউ থাক। হা করে কি দেখছিস? ভেতরে ঢুকতে কি বলবি, নাকি হাই হ্যালো সব এখানেই সারবি? বাবা, সব গোছানো টিপটপ। আগের মতো আর অগোছালো নেই তাহলে। কিন্তু মশারিটা গোছানোর অভ্যাস তোর এখনো হলো না। কি ভাবছিস? এত কৈফিয়ত দিবি কেন আমাকে? তো বল, চাকরি করে খাওয়াবি, নাকি সে আগের মতো আমাকেই করে খেতে হবে? এই কি রে, এ ঘরে লিপস্টিক কেন? ও, চুলে লাগানোর ক্লিপও আছে। তুই তো বাবা ভালোই ডুবে ডুবে জল খাস। ও, এগুলোও আছে সাজানো? মানে তুই শুধু জল খাস না, তার সাথে সাথে রামও খাস। ভালো, তাহলে আর আমি তোর ভালো থাকার মধ্যে কাঠি হব কেন? ভেবেছিলাম তোর বাড়িতে এলে তোর সাথে দেখা হবে কিনা, তো দেখলাম। অপ্রাপ্তির সীমার মাঝে অপূর্ণ স্বপ্নের দীর্ঘশ্বাস বুকে চেপে সুরার সুন্দরীতে এই বেশ ভালো আছি। যদি কেউ বলে হতাশায় নিজেকে ডুবিয়ে কলঙ্কের পাকে নষ্ট প্রতিভা, তবে বলুক, যদি কেউ বলে নিজের ভেতরে ভবঘুরে দর্শনকে লালন করার এ এক উন্মাদনা, তবে বলুক।
totally changed. আলতো কথা ভাবতে ভাবতে পুকুরে মুখ গেলুম ধুতে, আরেকটি মুখ আমায় ছুতে আস্তে আস্তে ভাসতে গেল। যেমন যাবার কথা যেভাবে যায় সকলে যায়, একলা রেখে। শক্তি চট্টোপাধ্যায়, কি অদ্ভুত লেখা। আমার আমার ভীষণ আনকমফোর্টেবল লাগছে, আমি বরং যাই। তোকে বেশিক্ষণ আনকমফোর্টেবল জোনে রাখা ঠিক না, তাই দরজাটা খুলে দিলাম। এর আগেও তোর কমফোর্ট জোনে বাধা দিইনি, আজও দেব না। এভাবে কেউ মদ খায়? নন স্ট্রাবলিশ ছেলেরা খায়। অয়ন, সহানুভূতি আমার চাই না, আর অধিকার আমি আর দেব না। কুমিরের কান্না। সেদিনের কথাগুলো আমি মজা ও ইয়ার্কির ছলে বলেছিলাম ঠিকই, কিন্তু আমি এটা বোঝার চেষ্টা করছিলাম তুই ঠিক আমাকে কতটা ভালোবাসিস। আমাদের এই সম্পর্কটাকে তুই আদৌ লং টাইম মেনটেন করতে চাস নাকি শর্ট টাইম? এটা কি শুধুই টাইম পাস করছি? আমাদের সম্পর্কটা কি আদৌ স্টেবল হবে? এইসব ভাবনা নিয়েই আমি তোকে পরীক্ষা করেছিলাম। আর আমি পরীক্ষায় ফেল করেছি। বাধা দিলি না কেন সেদিন? দিতে পারতিস। তখন তো এমন ভাব করলি ইটস ওকে, নো প্রবলেম, এনজয় ইয়োর লাইফ। তখন ওই ন্যাকামোগুলো না করে সত্যিটা বলতিস, তুই আমাকে ছাড়া থাকতে পারবি না, তোর কষ্ট হবে। তাহলে তো আমি মনে পড়ে গেল শিলাজিতের সেই গান, যা পাখি উঠতে দিলাম তোকে। যা, উঠতে দিলাম তোকে। কি রে, তোকে এত আপসেট লাগছে কেন রে? এই
সকালবেলায় কিছু না বলে টলে সেই লাগেজগুলো ফেলে দিয়ে তো বাড়ির থেকে বেরিয়ে গেলি। সারাদিন কোথায় ছিলি জানি না, ফিরে এসেও ঘরে যাওয়ার নাম নেই, এই সিঁড়িতে বসে রয়েছিস। কি হয়েছে রে মা? হাজবেন্ডের সঙ্গে ঝামেলা টামেলা হয়েছে? বল না আমায়, দেখি কি হয়েছে, বল বল না, কি হয়েছে? আমি ছোট থেকেই যাকে তাকে যা খুশি বলে দিয়েছি। কে টিচার, কে বন্ধু, কে চেনা, কে অচেনা, কিচ্ছু দেখিনি। কত মানুষকে কষ্ট দিয়েছি, অপমান করেছি। সামান্য সামান্য ব্যাপারেও আমি অনেক খামখেয়ালি করেছি। এটা নয় ওটা, ওটা নয় সেটা করতে করতে আমি অনেক ভালো কিছু থেকে বঞ্চিত হয়েছি। আমার মতের বিরুদ্ধের কোনো কাজকে আমি মেনে নিতে পারিনি। সারা জীবন নিজের যা ঠিক মনে হয়েছে তাই করেছি। মা, আমি সবার কাছে ক্ষমা চাইব। প্রয়োজনে আমি সে সব মানুষের কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দেব। মা, আমার একটা ফটো তোলো তো। ফটো? কি রে, কোথায় যাচ্ছিস? সবার আগে হাজবেন্ডের কাছে ক্ষমা চাইব। ওকে আমি ডিভোর্স দেব বলে এসেছি। ওকেও অনেক ছোট বড় কথা বলে অপমান করেছি। আমি যাই গো মা।